না দেখেন, সবার শেষে মনে হয় আমরা প্র্যাকটিস শুরু করছি বিকজ অফ একটা কারণ ছিল যে আমরা ফুল গিয়ার্স নিয়ে নামতে চেয়েছিলাম, যেটা টিম ম্যানেজমেন্ট মানে ব্যবস্থা করেই কিন্তু প্লেয়ারদেরকে খুশি করেছে যে না আমরা পুরো টিম এখনও হইতে পারিনি, যদিও ফরেন প্লেয়ার আসেনি, বাট আমরা গিয়ার্স নিয়েই নেমেছি এবং আমার কাছে মনে হচ্ছে প্র্যাকটিস সেশনটা মানে আজকের দিনের মতন খুব ভালো হয়েছে। যে লোকাল প্লেয়াররা আছে সেগুলো নিয়ে আসলে কতটুকু সন্তুষ্ট আপনি কোচ হিসাবে? ডেফিনেটলি আমি আগে থেকে বলে আসছি যে আমাদের হয়তো বা মিডিল অর্ডারে একটা ল্যাকিংস আছে, এই জায়গাটা ফুলফিল করার জন্য আমরা বাইরের ফরেন প্লেয়ারদের সাথে কথাবার্তা চলতেছে স্টিল। হোপফুলি হয়তো বা তারা কালকে আমাদের মনে হয় যে চলে আসতে পারবে, কাল পরশুর ভিতরে টিমের সাথে জয়েন করবে। আর যারা লোকাল ক্রিকেটার আছে আমার কাছে মনে হয় লাস্ট ইয়ারের নাইম শেখের পারফরমেন্সই বলে দেবে যে লাস্ট ইয়ার নাইম শেখ টপ রান গেটারের ভিতরে একজন ছিল, অনেক অলরাউন্ডার আছে, তারপর শেখ মাহাদি, তানভীর আছে। বোলিং ডিপার্টমেন্টটা অসাধারণ, শুধু এখন ব্যাটিংটা যদি সবাই ভালো করে করতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে টিমটা রেজাল্ট করা সম্ভব। এটা কনসার্ন দেখা দিয়েছে যে আপনাদের 6জন বিদেশির মধ্যে 3জন বিদেশি আসবে না বলে জানিয়ে দিয়েছে। এই বিষয়টা কি আপনি জানেন বা আপনাকে জানানো হচ্ছে কিনা? আচ্ছা, ডিকওয়ালার ব্যাপারটা জানি। ডিকওয়ালা শ্রীলঙ্কা রিসেন্টলি টি-20 টিমে চান্স পেয়েছে, এই জন্য বোর্ড এনওসি দিচ্ছে না। আর আবরারের সাথে কথাবার্তা চলতেছিল, আবরার লাস্ট মোমেন্ট পর্যন্ত ওকে হোল্ড করে রেখেছে। আর স্টার্লিং নিজে থেকে নাম উইথড্র করেছে। আর বাদ বাকি যারা আসতেছে ডেলপোর্ট, তারপরে গোলাম, এরা হয়তো বা রিসেন্টলি জয়েন করবে টিমের সাথে। দল সাথে দেখি আপনাকে একটু বেগ পোহাতে হবে কিনা, মাত্র 3জন বিদেশি আসছে বা এখনো আসেনি না আপনার না, নিজের? চারজনই আসবে, আমরা চারজনকেই হচ্ছে নিয়ে হচ্ছে মাঠে নামবো। দল সাজাতে অতটা বেগ পেতে হবে না আমাদের, যেহেতু 7জন লোকাল ক্রিকেটার খেলবে, 4জন ফরেন, তো আমরা 4জন ফরেনকে চেষ্টা করবো প্রথম থেকে যেন অ্যাভেলেবেল থাকে তারা এবং ম্যাচের সাথেই খেলতে পারে। দল সাজানোর কথাটা বলছে এই অর্থে যে 3টা বড় নাম যারা আসতে চাচ্ছেন, আপনারা তো ওই চিন্তাগুলো করেই হয়তো বা দল সাজানোর চিন্তা করছিলেন। সেই জায়গা থেকে কিছুটা কি হলেও দলের শক্তিমত্তা একটু দুর্বল হবে কিনা সেই জায়গাটা? না, যদি ডিকলার কথাটা চিন্তা করেন, ডিকলা অ্যাজ এ কিপার কাম ব্যাটসম্যান হিসাবে জয়েন করতো, অ্যাজ এ ওপেনার হিসাবে সে করতো। বাট আমরা যাদের সাথে কথাবার্তা চলছে, ডেলপোর্ট সেও কিন্তু ওপেনার। সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় আমার হাতে পর্যাপ্ত ওপেনার আছে, আমার শুধু মিডিল অর্ডারটা খুঁজছিলাম আর কি। গোলামের সাথে কথাবার্তা চলছে, গোলাম অ্যাজ এ মিডিল অর্ডার হিসাবে আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা কালেকশন। আর দুজন যারা আসবে আমার কাছে মনে হয় এখনও কথাবার্তা চলছে, তারা মিডিল অর্ডারের জন্যই আমরা দেখবো আসলে। ডিকলা, তারপর স্টার্লিং সবাই কিন্তু উপরের সারির ব্যাটসম্যান। আমাদের তো জয় আছে, তারপর নাইম শেখ আছে, এরা কিন্তু উপরেই ব্যাটিং করে। তারপরে ইয়াং প্রমিজিং রবিন আছে। সো ব্যাকআপ প্লেয়ার হিসাবে কিন্তু আমাদের সবই ওপেনার, মিডিল অর্ডারটা আমাদের দরকার ছিল। তুষার ভাই, একটা গতকাল এয়ারপোর্টে আপনাদের টিম বাস নিয়ে একটু খেলোয়াড়রা অসন্তুষ্ট প্রকাশ করেছেন। এই বিষয়ে আপনার একটু পরিষ্কার করতে, বিষয়টা খুব সমালোচনা চলছে আসলে সোশ্যাল মিডিয়াতে। আসলে সরি ফর দ্যাট, মানে আমরা প্রথমেই আসলে একটা টিম মিটিংয়ে বলে ফেলা, মানে বলাই হয়েছে যে আমরা এর জন্য দুঃখ প্রকাশ করছি অ্যাজ এ টিম ম্যানেজমেন্ট হিসাবে। আসলে এটা হয়ে গেছে, নেক্সট টাইম থেকে আমরা সতর্ক থাকব এবং তারাও এগ্রিড করেছে যে নো প্রবলেম, অসুবিধা নেই। আমরা বাট নেক্সট টাইম থেকে আপনারাও দেখবেন, আমার কাছে যেটা মনে হয় যে ডিসিপ্লিন ওয়েতেই চিটাং রয়্যালস চলছে আর কি। তুষার ভাই, একটা বিষয় হচ্ছে যে 3টা পর্ব, সিলেট পর্ব, চট্টগ্রাম পর্ব, ঢাকা পর্ব। সিলেট পর্বের প্রাথমিক যদি গোল সেট বলি তাহলে কি আপনারা দেখছেন? এখানে কিন্তু একটা ফ্যান বেজ আছে, আপনি জানেন যে ভরপুর দর্শক হয়, পাশাপাশি খুব ভালো একটা উইকেটও আছে। সব মিলিয়ে সিলেট কে আপনি কী করতে চান আসলে সিলেট পর্বে? দেখুন, আমরা 4টা ম্যাচ এখানে যদি 2টা ম্যাচ বের করতে পারি আর কি, 2টা ম্যাচ যদি জিততে পারি, ধরেন অনেক বড় বড় নেম আছে এখানে, রংপুর রাইডার্স, রাজশাহী খুব ভালো একটা টিম তৈরি করেছে, সাথে সিলেটও কিন্তু ভালো টিম তৈরি করছে। আমার কাছে যেটা মনে হয় যে না, ওই তুলনা থেকে আমরা অতটা স্ট্রং টিম না, যেটা ফ্যাক্ট। বাট আমাদের মাঠে খেলে জিততে হবে। সো যদি ভালো ক্রিকেট খেলতে পারে ক্রিকেটাররা, আমার কাছে মনে হয় যে রেজাল্ট করা সম্ভব, বিকজ টি-20 আসলে এনিবডিজ গেম। যদি ভালো শুরু করতে পারি, মোমেন্টামটা নিতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে যে কোনো টিমকে হারানো সম্ভব। ভাই, দুজনের সাথে কথা চলছে বলছেন, কি একটু জানানো যায় মিডল অর্ডার আসলে আপনারা কাদেরকে খুঁজছেন বা কাদের সাথে আলোচনা করছেন? এখনও কনফার্ম হয়নি, কনফার্ম হলে আপনাকে আমি জানাতে পারবো। আদারওয়াইজ আসলে ম্যানেজমেন্ট যাদেরকে আসলে চুজ করছে, তা আমি মানে প্র্যাকটিসের ভিতর ছিলাম বিদায় এটা আসলে মিস করে গেছি। পেস বোলারদের কথাটা বলছিলেন, চট্টগ্রামের পেস বোলিং ইউনিটটা অনেক স্ট্রং। তো চট্টগ্রাম আসলে বোলিং সাইডে বাংলাদেশি যে ক্রিকেটার আছে তাদের উপরেই খুব বেশি নির্ভরশীল কিনা, বা কোনো বড় নাম আসছে কিনা? না, অবভিয়াসলি আমরা যেটা ল্যাকিংস আছে সেটা ফুলফিল করার চেষ্টা করছি। বাট চিটাং রয়্যালসের আমার কাছে যেটা মনে হচ্ছে, শরীফুল ওয়ান অফ দ্য গুড বলার। আমার কাছে মনে হয় এই ফরম্যাটের জন্য শেখ মাহাদি নতুন বলে বোলিং করে, তানভীর, তারপরে আবু হায়দার রানি আছে, সুমন খান আছে, জিয়া আছে, জিয়াউর রহমান, সো মুগ্ধ আছে। পেস বলিং মানে বোলিং ইউনিটটাই আমার কাছে মনে হয় যে বেস্ট আমার টিমে। একটু ব্যাটিংটা একটু ল্যাকিংস আছে, ওইটাই আমরা ফুলফিল করবো।
শরীফুলকে দেখছিলাম তিনি খুব চার্মিং ছিলেন, মানে অন্যান্যদের তুলনায় খুব এনজয় করছিলেন। তো শেখ মাহেদী, শরীফুল ওনাদের দিয়ে কি আপনারা মানে বোলিং ইউনিটটাকে না, অবভিয়াসলি তারা দেশের জন্য সার্ভিস দিয়ে যাচ্ছে, স্টিল বাংলাদেশের ফলে খুব ভালো ক্রিকেট খেলছে। সেই তুলনা থেকেই বলছি, সেই প্রেক্ষাপট থেকেই বলছি যে আমাদের বোলিং ইউনিটটা অসাধারণ আমার কাছে যেটা মনে হয়। থ্যাংক ইউ।